অলরেডি রান্নাবান্না শুরু হয়ে গেছে অনেক আগের থেকেই, আমি একটু দেরি করে ব্লগটা শুরু করেছি। তো এই যে বন্ধুরা, পোলাও রান্না করে ফেলেছি, বেগুন ভাজি করেছি, মাছ রান্না করেছি পাবদা। এখন মাংসটা বসাবো, গরুর মাংস। তেলের উপরে আমি পেঁয়াজটা ছেড়ে দিলাম। এখনই পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব, তারপর ম্যারিনেট করা গরুর মাংসটা আমি এর ভিতর দিয়ে দিব। ম্যারিনেট করা গরুর মাংসটা আমি দিয়ে দিয়েছি। এইবার আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে কষিয়ে নিব। এক হাতে ভিডিও করি তো সেই জন্য সব কিছু পুরোপুরি দেখাইতে পারি না, এবং অনেক শর্ট টাইমে আমি ভিডিওটা করছি, যেহেতু খুবই ব্যস্ত, ছোটোবেলা দ্রুত রান্না শেষ করতে হয়। এবার আস্তে আস্তে মাংসটা কষাইতে থাকবো। গরুর মাংসটা আমার আস্তে আস্তে কষানো হচ্ছে। এদিকে প্রেশারটাই আর একটা চুলায় বসিয়ে দিলাম, যেহেতু আমি মুরগির মাংসটা মুগ ডাল রান্না করব। এদিকে কারেন্টের চুলায় পানি গরম হচ্ছে। আমার হাজব্যান্ড গোসল করে এখন নামাজ পড়তে যাবেন। 3টা চুলা আমার সমানে জ্বলতে থাকে সকাল থেকে। অলরেডি পোলাওটা রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে পাবদা মাছ ভুনা কমপ্লিট করে ফেলেছি। বেগুন ভাজিটাও আমার কমপ্লিট হয়ে গেছে। অর্ধেক রান্না কমপ্লিট করে ফেলেছি, এখনও অর্ধেক রান্না বাকি আছে। দেখি কত তাড়াতাড়ি সারতে পারি। মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এই যে প্রেসারে দিয়ে দিয়েছি 2টা। এদিকে মাংস পিঠা আলু দেওয়ার জন্য আমি আলাদা করে ভেজে আমি মাংস